সারাক্ষণ ঘরের মধ্যে কি করো? নামাজ পড়তে কয় ঘন্টা লাগে আমাকে শিখাও। আমি জানি না কিছু। এই কথা কও না কিসের জন্য? হ্যাঁ, খালি বোবার মতো চুপ করে থাকো। বিয়ের আগে না ফটর 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 করতে, এখন ফটর ফটর গেল কোথায়? আম্মা আমি আসলে একটা হাদিসের বই পড়তেছিলাম। সময় নাই, অসময় নাই, হাদিসের বই পড়তেছো কেন? পড়ার সময় পাও না, খালি হলো কাজে ফাঁকি দেওয়ার সুতা। খালি উসিলা খুঁজো নাকি? আর আমার উসিলা দাও। এই এই সংসারকে আনছি কি আমি বান্দিগিরি করার জন্য? না তুই খাটবি, আমি আরামে বসে থাকবো। আম্মা আমি সব কাজ করে দিচ্ছি। এই কোন রাখছিস? এদিকে আয়। কি হয়েছে কি তো করে? ব্যাপার কি? কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? ঘরের মধ্যে মাঝে মাঝে ঝড় ঝাঁটি করি বৌমার সাথে, এগুলি কে? ও বৌমার সাথে ঝামেলা আমি সাথে করি, তাই না? কি সাথে করি না। কি সমস্যাটা কি সেটা কমু তো? সমস্যার কি কব? সমস্যা তো দেখতে পারো। কি সমস্যা কব? তোমার বৌমার যে আচার ব্যবহার, আর এ কথা তো তোমার কর্জ নাই। কর কিছু আছে আমার? শোনে, আমি সব জানো। যেমন আছে তোর মা, তেমন আছিস তুই। আমার কথা তো তুই কোনোদিন জীবনে শুনলু না। মার কথা শুনে মার কথা মতোই চলতেছিস। এই নামাজ কয়েকটা পড়িস। আজ যেরকম ঝগড়াঝাটি হয়, নামাজ আমার মনে থাকে। নামাজ পড়া একটা দরকার। থাপ্পড় দেবো কিন্তু বেয়াদব কোনো কথা। জয় জামালা কিসির জয় জামালা, কিন্তু আমাদের কথা মনে থাকে না। হ্যাঁ, এই বৌমা যেদিন আমার বাড়ির পা দেছে, আমার বাড়ির সব কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখি। আহা এই সেন্স রে, প্রতিদিন ঝগড়াঝাটি লাগেই খায় সেন্স। তো ঝগড়ার সাথে তোর সাথে লাগবি। হ্যাঁ, তোর মা নামাজ পড়ে না, এই বৌমা যদি কয় আম্মা একটু নামাজটা পড়েন, বৌমা কি মনে করো বাইর দিন খেতে দেওয়ার মতন ব্যবস্থা করে। শোনে, ভালোভাবে চলার চেষ্টা কর, বুঝছিস? একটা ধার্মিক বৌমা আমি পাইছি। আমি এত নামাজ কালাম পড়ি, তারপরেও আমার হচ্ছে না নামাজ পড়ার জন্য সে তাগিদ দেয়। অজুর পানি আমার চাওয়াই লাগে না। এরকম বৌমা আসবি কোনটা? কোনো ভাববার এরকম বৌমা? তোর মতো সাওয়ালের সাথে তো মেয়ে আমি বিয়ে দিয়ে লিয়াইছি, এইটা তো সৌভাগ্য। বুঝছিস? বিয়া দিবি কম করিস, যা করে যাচ্ছিল যা। হ্যাঁ, উচিত কথা বলেই বিয়া দিই। পাইছে তো নরম কাটা সুতুরি বল। যা, বেশি কথা কয়। আর ওই যে নামাজ তো পড়বি না, আর কাপ নামাজ পড়ার কথাও কবি না। হ্যাঁ, বোমা, এই বোমা, এই তুমি সারাক্ষণ ঘরের মধ্যে কি করো? নামাজ পড়তে কয় ঘন্টা লাগে আমাকে শিখাও। আমি জানি না কিছু। এই কথা কও না কিসের জন্য? হ্যাঁ, খালি বোবার মতো চুপ করে থাকো। বিয়ের আগে না ফটর 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 করতে, এখন ফটর ফটর গেল কোথায়? আম্মা আমি আসলে একটা হাদিসের বই পড়তেছিলাম। সময় নাই, অসময় নাই, হাদিসের বই পড়তেছো কেন? পড়ার সময় পাও না, খালি হলো কাজে ফাঁকি দেওয়ার সুতা। খালি উসিলা খুঁজো নাকি? আর আমার উসিলা দাও। এই এই সংসারকে আনছি কি আমি বান্দিগিরি করার জন্য? না তুই খাটবি, আমি আরামে বসে থাকবো। আম্মা আমি সব কাজ করে দিচ্ছি। যা যা, হাজির কোথাকার, খালি আমারে উসিলা দেয়। নামাজ পড়ে, হাদিসের বই বই। আরে পড় বাবা, আমি তো না করি না, সময় সাপেক্ষে তো পড়বি। কপাল আমার, কপাল করে নিয়ে আইছিলাম। পাহাড় দিয়ে তুই বাতাস দিবি, সে বাতাস খাওয়ার ভাগ্য আমার নাই। আরে বাবারে কারেন্ট চলে যায় রাত্রি, একটু বাতাস দিবে কই? উল্টি ওই ভুয়ে এসে বাতাস তো দেওয়া দূরের কথা, নিজের বাতাস। থামলা কেন? না না, কিন্তু বলছিলাম যে এই পাহাড় হাতে খুঁজে দিবি বাতাস নিতে, আমি নিজে নিজেই। তুমি আমার শোনো,
কি কইছি আমি সাওয়ালের কাছে? কি বলছো সেটা শুনতে চাইছি আমি। আর রাখো। কি বলছো সেটা আমি শুনতে চাই। আমি কিছু কইনি তো। আচ্ছা না আমি কইছি সাওয়ালের কাছে, ও আমার এসে তোমার কাছে কি কইছে? আমি নামাজ পড়ি না, আমি এটা করি না। আচ্ছা, হ্যাঁ? সারাক্ষণ যদি আমি নামাজ দিয়েই পড়ে থাকি তাহলে এই সংসারটা দেখবো কি করে? আর আমি নামাজ পড়ি বা না পড়ি, বা পড়ি কি না পড়ি, তুমি দেখছো? দেখছো একবারও? সারাক্ষণ কি বাসায় থাকো? তাহলে কেন এসব কথা বলছো? শোনো, তুমি যে নামাজ পড়ো না সেটা তো আমি জানো। মাগরিবের নামাজের আগে এসে আমি বাড়ির ডুই, মাগরিব যায় ঈশা যায়, ওই ডিপ পাড়া তো দিই না। আর কইছো যে আমি নামাজ পড়ি, তুমি দেই যাও। তোমাকে কি আমার বইলে দেখায় নামাজ পড়তে হবে? শোনো, কথা আমি ঠিকই কইছি সওয়ালের কাছে, বুঝছো? তুমি যে নামাজ পড়ো না ওটা আমি তো জানি। হ্যাঁ, আমি তোমার স্বামী, আমি জানি না তুমি নামাজ পড়ো কি পড়ো না। বাবা, এই বললা কিচ্ছু বলো নাই, আবার এখন তো ঠিকই ঘুরায় পেঁচা সে একই কথাই হইলো। শোনো, বৌমা কিন্তু একটা ধার্মিক মেয়ে। এই মেয়ে আমার বাড়ি আসার পর আমার বাড়ির সব কিছু দেওয়া পাল্টে গেছে, বুঝছো? আর সেই বৌমার পর তুমি চরম নির্যাতন শুরু করেছ। কি নির্যাতন করলাম? কে? কে নির্যাতন কে? করছি? তুমি বৌমা কাবল তাবল কথা কও কিসের জন্য? হ্যাঁ? আমার কথা হচ্ছে আগে কাজ, তারপর নামাজ পড়বে, সমস্যা নাই তো? না না, ওটা চলে না। আগে নামাজ তারপরে কাম, আগে আল্লাহর কাম করা লাগে। শোনো, তোমার বৌমার নামাজ পড়তে গেলে ঘন্টা 2 লাগায়, কি পরে আল্লাহই জানে। আমার কাজগুলো করবে কে? আমি? আরে তাকে কি নিয়ে আসছি কি খালি নামাজ পড়ার জন্য, না সংসারের কাজকর্মগুলো দেখার জন্য? আর পরিবর্তনের কথা বলতেছো না? কি পরিবর্তন হয়েছে জানো? এই যে তুমি পরিবর্তন হয়েছো, তাছাড়া অন্য কিচ্ছু পরিবর্তন হয় না। শোনো, নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? অন্যের চরকায় তেল দিতে আইসো না। কামরা ঠিক করলে না করে দিলাম, বুঝছো? কোন কাম? এই রাগের মাথা স্বামীর গালে এই চর মারা, এটা আমি কিন্তু তো চর মারি নাই, আমি গালটা ওই ধরছি। ধরো চরের চাই বড় হয়ে গেল, এটা ঠিক করলে না। আর একটা কথা কয়ে দেই, এই বৌমা তুমি আর কোনো কথা করে ফেলা করে দিলাম। বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়বি, ওর মতো কাম কাজ করবি, আর তোমার মতো তুমি কাম কাজ করে খাবি। এই শোনো, বৌমাকে কিছু বললে কি করবা? কি করবা? যা করার করবে না, ছাড় দাও। শোনো, এই বাড়িটা আমার নামে, বেশি বাড়াবাড়ি করো না, তাহলে বৌমাও এই বাড়ি থাকবে না, তুমিও থাকবে না। ওই তো বড় ভালোবাসার কাম, ভালোবাসেই তো আসতে হবে আমাদের মায়ের, এই কামটা হয়ে গেছে আমার। হ্যাঁ, নতুন কালে এতই ভালোবাসিছিলাম, ভিটে বাড়িটা ভোর নামে দিয়ে দিয়েছিলাম, লাস্টে কথা শোনা লাগবে বাবারে আমার দিছিলে কিটা বাড়ি। হ্যাঁ, কোনো প্রমাণ আছে যে তুমি বাড়ি আমাকে দিছো? তোমার সাথে ঝগড়া আমি করবো না, আমার সাথে তুমি আর কোনো কথা কয় না। হ্যাঁ, যাও। বেয়াদব নিয়ে লোক কোনো কথা। খালি লেকচার দেয়, হ্যাঁ? কিছু বললেই লেকচার, খালি বেটার বউর পক্ষে। বেটার বউ আলা হয়ে গেছে জব। মারে শোনো তো মা, হ্যাঁ বলেন। কি রে ভাইছো মা? জি ভালো। ভালো হয়েছে, শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। মা আমি তো পানি খাবো, পানি পিপাসা লাগেছে। ও আব্বা আমি এখনই আসতেছি। মারে বসো। মারে আমি একটা কথা কই তোমার, কি কথা আব্বা বলেন। আমার বাড়ি তুমি মনে হয় শান্তিত নাই মা। না আমি তো অনেক সুখে আছি আব্বা। তুমি কলি তো হবি না মা, তোমার শাশুড়ি কিরম আমি তো জানি। তোমার শাশুড়ির জন্য আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমার সাথে খালি ঝগড়া করে। নামাজ তো পড়বি না, আমার তো একটু পানি দিবি নামাজ উজু করার জন্য, তাও দেয় না, খালি ঝগড়া করে মা। মানে তুমি কিছু মনে করে না মা, আমি আমার বাড়ির তোমার মতন একটা বৌমা পাইছি, এটা আমি খুব শান্তি পাইছি মা। আর ওই যে গাদা, ওই গাদাটা একটু নামাজের তাগিদ দিও না, নামাজ পড়ে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তো
কিন্তু আমার দীর্ঘ বিষয় ওরা একদিন ঠিক বুঝবে। যেদিন বুঝবে সেদিন নামাজ পড়বে। আচ্ছা মা, যাও। শুধু আমার জন্য দোয়া করে আমি যেন ওদেরকে ইসলামের পথে আনি। আমি দোয়া করি মা, আমি সব সময় তোমাদের দোয়া করি মারে। যা আচ্ছা ঠিক আছে। বোমা, জি আপা। ওরা খাবার দাও তো মা, খিদে লাগে গেছে আমার। আব্বা এখন খাবেন? হ্যাঁ। আজান দিচ্ছে তো। হ্যাঁ, আজান দিচ্ছে, আপনি নামাজটা পড়ে। আজান হয়ে গেছে, তুমি দাও তো তোমার কাজ দাও। আচ্ছা দিচ্ছি। আপনি নামাজটা পড়ে আসেন, আমি আপনার জন্য খাবার দেবো। আচ্ছা আচ্ছা না, আমি তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি নামাজটা শেষ করে আসি। হ্যাঁ শোনাবো মামা, হ্যাঁ যাও। হ্যাঁ হে আল্লাহ, আমার শাশুড়ি নামাজ পড়ে না, আমার স্বামীও নামাজ পড়ে না। আল্লাহ, তুমি আমার স্বামী আমার শাশুড়িকে নামাজ পড়ার তৌফিক দান করো। আমার সংসারে যত বালা মুসিবত আছে তুমি সব দূর করে দাও। আমার স্বামী যেন আমাকে মন থেকে ভালোবাসে, সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাকে নামাজের কথা বললে সে আমার কোনো কথাই শোনে না। তুমি তাকে তোমার পথে চালিত করো আল্লাহ। আমার শাশুড়িকে ইমান দাও আল্লাহ। আমার শাশুড়িকে নামাজ পড়ার কথা বললে আমাকে মারধর করে, তবুও আমার কোনো অভিযোগ নেই। আমি চাই সে তোমার কথা চলুক। আমার স্বামী এবং শাশুড়িকে নামাজ পড়ার তৌফিক দান করো। আমি আর কিচ্ছু চাই না। আস্তে আস্তে এখানে বসে। পাটা একটু টিপে দেই। না থাকবো না ভালো লাগবে। দেখে লাগে আম্মা? আপনি চিন্তা করেন না, আপনি ভালো হয়ে যাবেন, সব ঠিক হয়ে যাবে। আস্তে বলো, আস্তে আস্তে। হায় রে দুনিয়ার নীতি, হ্যাঁ হায় রে দুনিয়ার নীতি। দেখো যাক, তুমি উঠতি বসতি নানান কথা কইছ, গায়ে হাত দিছ, একটু নামাজের জন্য। আজ দেখো, আজ দেখো, সেই আজ তোমার বড় হাতিয়ার। আজ তোমার সেবা, এই সেবা করে তোমাকে বাঁচা হয়েছে। শোনো, তুমি আর এসব কথা বললে আমাকে ছোট করো না। আসলে আমার ভুলই হয়েছে, আমি ভুল করছি। না না আম্মা, আমি তো আপনার মেয়ের মতো। ওরে আমি আসলে হীরাকে চিনি না। ফরিদ, আব্বা, বয় নামাজ পড়েছিস? জি আব্বা, আমি পড়ি আইছি। খাওয়া দাওয়া আছে? জি। শোনো, তোমার কাছে তো আমার কোনো কিছুই আর চাওয়ার নেই। একটা জিনিস, শুধু একটা জিনিস। কি বলো, তুমি যা বলবা আমি সবই শুনবো। কি তোমার চাও? কাছে আমি একটা জিনিস চাই, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি। আমি আর কিচ্ছু চাই না।
আমার এই বৌমা, বৌমা যেমন আমার বাড়ির শোভা, আমি তোমাকে তাই চাই। তুমি আমার বৌমা মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই সংসারের শান্তি, আমার শান্তি। দেখো আজ থেকে তুমি নামাজ পড়ো, তোমার দ্বারায় নামাজ পড়তে হবে না। বৌমা, তোমার শাশুড়িকে একটা চেয়ার দিও, ঠিক আছে আব্বা। তুমি নামাজ পড়ো। আম্মা ঠিক অপরাধ আছে। নেবেন না, আব্বা কিন্তু ঠিকই বলেছে। ঠিক আছে বৌমা, আমি তোমাদের কথা রাখবো। হ্যাঁ, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোরআন পড়বো। আল্লাহ আল্লাহ, আমার কত শান্তি লাগতেছে, আমার কত শান্তি লাগতেছে। বাবা বাবা, আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাইছি, আর ভালো মন্দ মিষ্টি মাছ কিনে এনে সবাই মিলে খাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আর তোমার শাশুড়ি মুখ ফিরে তাই যাবে না। আম্মা আমি খুব খুশি, আমি এটাই চাই। বাজার ওঠে, চল চলে, আজকে আমি বাড়ি ভালো মন্দ খাবো সবাই মিলে, বুঝছি? শোনো, গেলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা।